নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ইলিশ কচুর লাল লাল তেল ঝাল। সেইগুলো বানানোর জন্য কচু, আলু, বেগুন তো কেটেই নিয়েছি, তার সাথে পেঁয়াজ দেবো। এই তেল ঝালে মানে ইলিশ কচু তেল ঝালে পেঁয়াজ দিয়ে বানাতে লাগে, তবেই টেস্টি হয়। আর টমেটো, কাঁচা লঙ্কা। আর ইলিশ মাছের তেল ঝাল বানানোর জন্য কচু, আলু, বেগুন আর কাঁচা লঙ্কা সব কিছু কেটেই নিয়েছি। মাছ তো কেটেই নিয়েছি। বন্ধুরা, মাছ কাটা শেয়ার করতে পারিনি, এত মুষলধারে বৃষ্টি এসছে যে আপনাদের সাথে মাছ কাটাটা শেয়ার করব সেটাও পারছি না। কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। কিভাবে শেয়ার করব, কি দিয়ে শেয়ার করব, কত ভালো করে শেয়ার করব, সেটাই দেখতে হলে পুরো পর্বটা জুড়েই আমার সাথে থাকবে। আশা করি পুরো পর্বটা দেখলে বুঝতে পারবেন রেসিপিটা কত ডিলিশিয়াস হয়েছে। আসুন সব কিছু আপনাদের সাথে দেখাই কিভাবে কি কেটেছি। কড়া তো গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে তবেই টেস্ট হয়, এই জন্য একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। তেল দিয়ে একটু তেল বের করব। ওদিকে তো তেল গরম হতেই থাকছে, এদিকে মাছটাকে ম্যারিনেট করব নুন, হলুদ, লঙ্কা দিয়ে। লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবেন যাতে টেস্টটা ভালো আসে। হলুদ গুঁড়ো। সবসময় মাছ যখন ম্যারিনেট করবেন নুন, হলুদ, লঙ্কা ঠিক মাপ দেবেন, নাহলে কিন্তু একদম পুড়ে যাবে, ভাজতে পারবেন না আর টেস্ট আসবে না। লবণ। ইলিশ মাছ ম্যারিনেট করার সময় খুব সাবধানে ম্যারিনেট করবেন, কাটতেও সাবধানে করতে লাগে। এই যে কড়াটা যদি হাতে লাগে একদম মানে লোহার কড়াতের মতো, কেটে একদম হাত বেরিয়ে যাবে। একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। মাছ দেওয়ার সঙ্গে সঙ্গেই গন্ধছে। দারুণ রান্না, একদম রান্নাঘর গন্ধে ম করছে। রান্নাঘর না, দোতলায় চলে গেছে। মেম্বাররা তেল দিয়ে ভাত খাবে, সেই জন্য তেলগুলো নামিয়ে নিলাম। মাছ তো ভাজা কমপ্লিট করে দিলাম। এবার একটুখানি তেল রেখেছি, মাছ ভাজার তেল, তার মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। লঙ্কা সবসময় চিড়েই দেবেন, নাহলে মুখে ঠেকরা ঠেকরি করবে। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা উঠিয়ে দিচ্ছি। পেঁয়াজ তেলের মধ্যে একটু লবণ দেবো, দিলে সব করে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজ তো সফট করে
ভাজা হয়ে গেছে। এবার কচু, আলু, বেগুন, টমেটোর এর মধ্যে দিয়ে দেব। সবজি থেকে তো তেল ছেড়ে গেছে, সুগন্ধ বেরিয়েছে। হ্যাঁ, দারুণ গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা তো দিয়েইছি, এবার একটু শুকনো লঙ্কা দেবো। কচুর তেল ঝাল একটু ঝাল ঝাল হলে তবেই টেস্টফুল হয়। এক চামচ হলুদ গুঁড়ো। ইলিশ মাছ বলো মা। নুন তো আগে দিয়েই দিয়েছি, এরপরে টেস্ট করে নুন দেবো। মশলাগুলো তো দেওয়াই হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। অল্প পরিমাণেই জল দেব। গ্যাসে রান্না অল্প জল দিলেই তবেই টেস্টি হয়। এবার নেড়ে চেড়ে ঠিক একবার একদম ফু করে ফুটিয়ে দেব, তারপর একদম নিভু আঁচে বসিয়ে রাখবো। ঠিক 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে খুব জোরে ফ্লেম দেবো একবার। 10 মিনিট পর ফিরে এসেছি। নিভু আঁচে বসিয়ে রেখে দিয়েছিলাম। তরকারি এদিকে এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে, পুরো ঘর হয়ে গেছে। এবার খুলে দেখলে দেখবেন কত সুন্দর দেখতে হয়েছে। টুকবুক টুকবুক করে ভিতরে ফুটছে আর দারুণ একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। কচুটা দেখি সিদ্ধ হয়েছে কিনা। কচু তো সিদ্ধ হয়েই গেছে। এবার আর একটু বসিয়ে রাখবো, তারপরে এর মধ্যে মাছ দিয়ে দেবো। জল তো টকবক টকবক করে ফুটছে, এবার মাছটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আর টকবক করে ফোটাবো না, নিভিয়ে দেবো। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে তেলটা বেরিয়েছে, সেই তেলটা দিয়ে দেব। এইটাই হচ্ছে কচু ইলিশের তেল ঝালের আসল মশলা। কমপ্লিট তো হয়েই গেল। এবার ঢাকা দিয়ে রেখে দেব। যখন খাওয়া হবে তখনই ঢাকা গুলিয়ে পরিবেশন করব। বর্ষাকাল মানে তো ইলিশ মাছ। ইলিশ মাছ বলতে সব মেম্বাররা অজ্ঞান। আপনারাও ইলিশ মাছ নিশ্চয়ই খুবই ভালোবাসেন, সব রকম রেসিপি বানিয়ে খান, কিন্তু আমি যেভাবে তেল ঝাল বানিয়েছি সেইভাবে বানাবেন। দেখুন বর্ষাকাল বলছি আর এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাথার পিছনে টপ 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 করে উড়মুড় উড়মুড় করে বৃষ্টি পড়ছে। আর আমি যেভাবে বানালাম তেল ঝাল, কচু ইলিশের তেল ঝাল, ঠিক সেইভাবেই বানাবেন। দেখবেন দুপুরবেলা ভাতের সাথে একদম জমে যাবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কোনো এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো, আর নতুন রেসিপিও নিয়ে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।